আসসালামু আলাইকুম। আমি ফারজাহান চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন হালুয়া বানিয়েছি। তো আমি আসলে বানাইনি, আমার বোন করেছে। এটা রোজার মাসে আমরা ট্রাই করেছিলাম। তো চলুন দেখি কিভাবে কি বানালো। আশা করি সবাই ভালো লাগবে। তো আজকে আমরা বুটের ডালের হালুয়া তৈরি করব। এর জন্য 1 কাপ ডাল সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা ননস্টিক প্যানের মধ্যে 2 কাপ দুধ দিয়ে ভালো করে জাল করে নেব, যাতে এটা একদম নরম হয়ে যায়। বুটের ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিতে হবে, কোনো দানা থাকা যাবে না। এবার 2 চামচ ঘি দিয়ে এর মধ্যে একটু তেজপাতা, দারচিনি আর এলাচ একটু ভেজে নেব, যাতে একটা সুন্দর ফ্লেভার হয়। এবার ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডালের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এরপর যখন পানিটা শুকিয়ে যাবে, এবার হচ্ছে কি এখানে 1 কাপ দুধ দিয়ে দিতে হবে, গুঁড়া দুধটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এটা সারাক্ষণ নাড়তে থাকতে হবে। এটা নাড়াচাড়া বন্ধ করে দিলে এটা নিচে লেগে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাই এই ডালটা রান্না করার সময় সব সময় নাড়াচাড়ায় রাখতে হবে। আমার বাসায় চিনি কম খাওয়া হয়, তাই আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে মিষ্টি দিয়ে নেবেন। চিনিটা কিন্তু গলে যাচ্ছে, তো এটা আবার পাতলা হয়ে যাচ্ছে একটু। আমরা এটাকে জাল করে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে আবার একটু শক্ত ডো করে নেব। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। যাদের মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ না, তারা নাও দিতে পারেন। তো এবার পানিগুলো শুকিয়ে গেছে, এটা একটা স্মুথ ডো হয়ে গেছে। এটাকে এবার আমরা পছন্দ মতো একটা পাত্রে ঢেলে নিব। আর এটাকে অবশ্যই গরম গরম ঢেলে নিতে হবে, কেননা এটা শক্ত হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তাই এটা গরম গরম থাকা অবস্থায় আপনাদের পছন্দ মতো যেখানে শেপ দিতে চান ওইখানে ঢেলে নিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের ডালের হালুয়া। তো এবার আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কেটে নেবেন আর বাদাম বা কিশমিশ দিয়ে সার্ভ করে দিবেন। তো এই তো আজকের মতো এখানেই সমাপ্ত। এটা খুবই মজার একটা হালুয়া, আশা করি আপনারা ট্রাই করবেন বাসায়। আজকের জন্য আল্লাহ হাফেজ।